লিপুলেক অঞ্চল, অযোধ্যা ও দেবতারাম ইস্যুতে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ঠিক তখন থেকে জেনজি ছিল ভারতের টার্গেট। জেনজিকে উস্কে দিয়ে যে কোনো উপায়ে কেপি শর্মার পতন ঘটানোই ছিল উদ্দেশ্য। সরকারি নিবন্ধন না থাকায় সম্প্রতি ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিষিদ্ধ করে কেপি শর্মার সরকার। সেই ইস্যুটিকে লুফে নিয়ে জেনজিদের আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়া হয়। মাত্র কয়েকদিনের আন্দোলনে সরকার পতন ঘটে হিমালয় কন্যাক্ষেত্র নেপালের। কয়েক ঘন্টার বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় নেপাল জুড়ে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শেষ পর্যন্ত নিজের গতি রক্ষা করতে পারেননি কেপি শর্মা। এই বিক্ষোভের নেপথ্যে কলকাঠি নেড়েছে ভারতের মোদী সরকার। ২০০৮ সাল থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল নেপালে। ওই বছর থেকে গেল ১৭ বছরে ১৪টি সরকার ক্ষমতায় এসেছে। কোনো সরকারই ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। মাত্র ১ বছরের মাথায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। ২০০ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত করে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়। একসময়ের হিন্দু রাষ্ট্র নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রূপ নেয়। তাতেও সুখ ফেরেনি নেপালবাসীর ভাগ্যে। এদিকে গত সোম ও মঙ্গলবারের সহিংস আন্দোলনের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা। স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন তিনি। কেপির অভিযোগ, লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন করা এবং অযোধ্যা ও দেবতারাম নিয়ে কথা না বললে ক্ষমতা হারাতেন না। অন্যদিকে জেনজি বলছে নেপালের আন্দোলন তাদের হাত থেকে চুরি হয়ে গেছে। গণ আন্দোলনের মুখে কেপি শর্মার বিদায়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন জেনজির বিক্ষোভকারীরা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নেপাল ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকারও দিয়েছেন কার্কি। ভার্চুয়াল সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি। সুশীলা কার্কি জানান, ভারতকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসেন তিনি। মোদীর কাজের ধরন তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। নেপালে কঠিন পরিস্থিতির উত্তরণে একসাথে কাজ করবেন এবং দেশের জন্য নতুন সূচনা করার কথা বলেন। নেপালের নতুন দায়িত্ব গ্রহণে প্রস্তুত আছেন তিনি। সাম্প্রতিক আন্দোলনে জেনজি গ্রুপ তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মার অভিযোগ এবং সুশীলা কার্কি দেশের দায়িত্ব নেওয়ার আগেই মোদীর প্রশংসা করাকে নেপাল সরকারের পতনে ভারতের হাত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।